الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. وقال الله تعالى أيضا: وما يعلم جنود ربك إلا هو. وقال رسول الله صلى الله عليه وسلم: إن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. রংপুর মেডিকেল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে সলাতুল জুমআয় আগত আমার প্রাণ প্রিয় সম্মানিত মুসল্লি ভাই সকল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই মহান আল্লাহ তাবারক তাআলা দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে জুমার খুতবা শুরুতেই এসে বসার তৌফিক দিয়েছেন, খুতবা দেওয়ার সুযোগ দিয়েছেন, খুতবা শোনার সুযোগ করে দিয়েছেন। এই মহা নেয়ামতের সুযোগ যে মনিব আমাদেরকে দিলেন, আমরা সেই মনিবের দরবারে অত্যন্ত বিনয় অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করে কুরআনুল কারীমের প্রথম সূরার প্রথম বাক্যের প্রথম শব্দ দিয়ে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে আলোচনা চলছে ঈমানের উপরে। ঈমানের ক্ষেত্রে আল্লাহর পরিচয়, আল্লাহর প্রতি ঈমান, এটা শেষ হয়েছে। দ্বিতীয় অধ্যায় ছিল রসূলের প্রতি, রসূলের পরিচয়, রসূলের প্রতি ঈমান, এটাও শেষ হয়েছে। তৃতীয় কি ছিল? কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান। এই আলোচনাটা দীর্ঘ দিন চলার পরে গত জুলাই শেষ হয়েছে। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঈমানের বিষয় কয়টা মনে আছে? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। পাঁচটা বিষয়। পাঁচটার মধ্যে তিনটা আলোচনা আমরা শুনেছি। আমি আমার সাধ্য মতো কোরআন হাদিস ঘেটে ঘেটে সিঞ্চন করে আমার সর্বোচ্চ দক্ষতা কাজে লাগিয়ে আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করেছি। এখন আপনারা কতটুকু জানতে পেরেছেন, কতটুকু মনে আছে, ধারণ করতে পারছে, এটা আপনাদের ব্যাপার। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এখন আমরা আলোচনা করব আজকে নতুন পর্ব অধ্যায়, সেটা হলো ফেরেশতার প্রতি ঈমান। কিসের উপর ঈমান? এটা হলো চতুর্থ অধ্যায়। আর
পর্ব ধরলে হবে কত পর্ব? 25 মনে হয়, 26। আচ্ছা, তো অধ্যায় কিন্তু এটা চতুর্থ, ফিরিস্তার প্রতি ঈমান। আসলে আমিও চিন্তা করি মাঝে মাঝে, আপনারা যে সমাজের লোক, আমি তো সে সমাজের লোকে, কিন্তু আমার যে ধারণা আপনাদেরও সে ধারণা, এটা স্বাভাবিক। কিন্তু পড়াশোনার করার কারণে, মানুষকে কিছু দেওয়ার চিন্তা থাকার কারণে কিছু আপনারা জানতে পারছেন, জানা আপনাদের সুযোগ হয়েছে। আর আমি যেটা বলছি এবং বলবো সব দলিল ভিত্তিক কথা, কোরআন এবং সুন্নাহর বাইরে এই মসজিদে আমি যতদিন আসি এর বাইরে কোনো কথা হবে না। কোনো মুমিন, কোনো বক্তা, কোনো ওয়াইজি, কোনো খতিব, কোনো পীর, কোনো বুজুর্গ কোরআন সুন্নাহর বাইরে থেকে কথা বলতে পারে না। যদি কেউ বলে, বুঝতে হবে তার মতলব খারাপ আছে, তার মতলব খারাপ আছে, সে মানুষকে পথভ্রষ্ট করে ছাড়বে। কিন্তু আমাদের সমাজে হয়েছে কি, মানুষ ব্যক্তির প্রতি এতটাই ভক্তি করে চিন্তার বাইরে। আর সেই ব্যক্তি যদি পীর হয়ে থাকে, তাহলে এতটা ভক্তি করবে যতটা আল্লাহকে করে না। এই ব্যক্তি পূজা যারা করে, তাদের সামনে আপনি কোরআন সুন্নাহ হাদিসে যত বুঝান, এটা কোনোটাই মানবে না। টাটকা শিরিক কুফর করতেছেন, এই বাধা দেন, না না এটা শোনা যাবে না, আমার পেশাব বলছে, অমুক বলছে। যেন ব্যক্তি পূজা ইসলামে জায়েজ না হারাম? আমার ঈমান হলো রাসূলের প্রতি, যেটা আমরা আলোচনা করছি। আমার ঈমানের জন্য, আনুগত্যের জন্য, সওয়াবের জন্য, ইবাদতের জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য, ইলমের জন্য যত কিছু আছে সব আমরা নেব কোরআন এবং সুন্নাহ থেকে। এই সহজ কথা। কোরআন সুন্নাহর বাইরে কোনো আলোচনা আমরা কোনো শুনবো না। এর বাইরে গেলে আপনি কি হবেন? পথভ্রষ্ট হবেন। কি হবেন? وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا। আল্লাহ কোরআন এবং সুন্নাহকে বিশ্বের মানুষের সামনে উপস্থাপন করে বললেন, وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا, এটাই হলো আমার সিরাত মুস্তাকিম, প্রতিষ্ঠিত পথ। এটা বাঁচার পথ, শান্তির পথ, মুক্তির পথ, জান্নাতের পথ, কল্যাণের পথ। এইটা কোনটা? কোরআন এবং সুন্নাহ, সিরাত মুস্তাকিমা। তারপর আল্লাহ কি বললেন? ফাত্তাবিউহু, তোমরা এই পথেই অনুসরণ করবা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন, তোমাদের সামনে আমি রাসূল কোরআন সুন্নাহ উপস্থাপন করলাম কিয়ামত পর্যন্ত, সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত মানুষের জন্য। তোমরা ফাত্তাবিউহু, এর ফলো করবা। এর বাইরে যত ভালো কথা হোক না কেন, কারো বানানো কথা, তৈরি করা কথা মানা যাবে না, শোনাও যাবে না। কিন্তু আমাদের সমাজে ধর্মের নামে ভণ্ডামি এতটাই বেশি হয়েছে, মনে হয় যেন কোরআন সুন্নাহর সহি কথাগুলি ভণ্ডামি হয়ে গেছে আজকে। মানে সত্য মিথ্যা দিয়া দেখে ফেলছে। যারা ইসলামকে সঠিকভাবে লালন করে, ধারণ করে, প্রতিষ্ঠা করতে চায়, প্রতিষ্ঠা করতে যায় জেল, জুলুম, অত্যাচার, নির্যাতন সব সহ্য করে জীবন দেয়, তাদেরকে বলা হয় কি? আকীদায় ভেজাল আছে। বলে না? বলে। কি আকীদায় ভেজাল আছে তা কিন্তু বলতে পারে না। কারণ ইসলামের দুশমন তিনটা, তার মধ্যে এই ধর্মীয় লোকের একটা। কারণ হলো যে ইসলাম যদি কায়েম হয়, এদের এই অবৈধ যাকাত ফিতরা, এই হারাম খাওয়া বন্ধ হয়ে যাবে।
এরা আপনার গরুর চামড়া জাকাত ফেতা শুধু নেয় না, বিভিন্ন বিদেশ থেকে এরা কোটি কোটি টাকা আনে, বিভিন্ন সহযোগিতা আনে। এরা মোটা তাজা হয় এই হারাম খায়া। হারাম যাদের অন্তরে ঢোকে, তার পাগড়ি যত বড় হোক না কেন, দাড়ি যত লম্বা হোক না কেন, পাঞ্জাবি যত বড় হোক না কেন, ওর দ্বারা হকের কথা কোনোদিন সমাজে হবে না। হক তো সে বুঝতে পারবে না, বরং সে হকের বিরুদ্ধে অবস্থান করবে ওই পাঞ্জাবি টুপি নিয়ে। এরকম পাঞ্জাবি টুপিওয়ালা বাংলাদেশে বেশি। ওরা ইসলামই বোঝে না। তাদের কাজই হলো একটা মাদ্রাসা করবো, ওই জাকাত ফাতরা নিব, খাবো, এইভাবেই চলবে। যারা ডাক্তারি পড়াশোনা করে তারা সমাজের বোঝা না। তারা সমাজে কি বোঝা না, তারা সমাজের সম্পদ। রিক্সা যারা চালায় এরা সমাজের সম্পদ। হাল কাজ যারা করে এরা সমাজের সম্পদ। কিন্তু এই সমস্ত বিশেষ করে এই কওমি মাদ্রাসা যারা পড়ে, আজকে বলতে বাধ্য আমি, এরা সমাজের, এরা সম্পদ, এরা বোঝা। আপনি আমাকে বোঝা, নার্সিং পাস করছেন, সমাজের সে বোঝা না, সে সম্পদ। সমাজকে কিছু দিচ্ছে, সে যে যেই পেশা থাক না কেন কিছু সমাজকে দিচ্ছে। আপনি বিবেক দিয়ে আমাকে বলেন, কওমি মাদ্রাসা যারা পড়ে এরা আপনার কি দেয়? সমাজকে তারা কি দেয়? কিছু দেয় না, বরং সমাজে তারা, সমাজকে তারা ভোগ করে, গরিবের হক মেরে। কোরআন সুন্নাহ কোথাও নাই এই মাদ্রাসা তুমি জাকাত ফাতরা টাকা দেন, কোথাও নেই এটা। ওরা খায় বলে এটা মানুষ জায়েজ মনে করে। এই হারাম কাজটা তারা করে, তাদের হারামের শেষ নাই, এত হারামে তারা জড়িত। এত হারামে তারা জড়িত। এগুলো বলতে গেলে সামনে 15 বলবো আমি। ওদিক খেয়াল করে একটু, ওই গাড়িটা যাইতেছে তার বেলাছে। এই লোকেরা যখন কোনো হক প্রতিষ্ঠিত হতে যায় তখন এরা বাধা হয়ে দাঁড়ায়। ইসলাম প্রতিষ্ঠার জন্য এদেশে আওয়ামী লীগ বাধা নয়, জাতীয় পার্টি বাধা নয়, ইহুদি খ্রিস্টান বাধা নয়, এই হারাম খাওয়া ফতুয়াবাজ হুজুররা দেয়, এরা বাধা সৃষ্টি করে। এরা ফতুয়া দেয়, ফতুর অর্থ করা প্রয়োগ করে। এদের কোনো সামাজিক কোনো জ্ঞান নেই, সাধারণ কোন নলেজ দেন, এগুলো জাহেল মূর্খ। দেখেন না, বাংলাদেশে একটা লোক আছে না, একটা ভণ্ডপি আছে, যেমনি মূর্খ তেমনি জাহেল, অসামাজিক, অভদ্র, ইতর, নিম্ন শ্রেণীর একটা পীর আছে। সে পীরের নাম কি? কি বলতে ভয় লাগে? কোন পীর? এক নম্বর শয়তান। ওর মতো শয়তান বাংলাদেশে আর নাই। ওর ভয়তে শয়তান আটলান্টিক সমুদ্র পার হয়ে চলে গেছে। যে ও এই দেশে থাকে, আমি শয়তান সে দেশে থাকবো না। এত বড় শয়তান। এদের শয়তানের সৃষ্টি বন্ধা, এরা ধোলা হয়ে যাবে। আর এরা মানুষকে বললাম মুনাফিক, খালি মুনাফিক, খালি ফতুয়া, চেহারের হাতে লুচ্চার মতো, ঠিক কিনা? সুতরাং ওই দাড়ি টুকুটা কিনে হুজুর ভাববেন না, আলেম ভাববেন। আলেম হওয়া ভিন্ন জিনিস, ইমামতি করা, ওয়াজ করা ভিন্ন জিনিস। এটা সহজে আপনিও পারবেন। আলেম হওয়া ভিন্ন জিনিস। যাই হোক, আমার মূল কথা হলো, আপনি বুকে হাত দিয়া বলেন, এই তিনটার মুখ থেকে লক্ষ লক্ষ মাহফিল করে জীবনে কোনোদিন একটা শুনতেন কোরআন কারীমের একটা আয়াতের তাফসীর করছে? শোনেন নাই, কেউ শোনেন নাই। উনি কি তাফসীর করে? উনি বাংলাদেশের ওয়াজ করে। উনি ওই দড়ি সিরিয়া আয়াতুল্লাহ এই ওয়াজ করে। হাসরের ময়দানে ওনাকে পার করে নিয়ে যায়, জাহাজের ওয়াজ করে।
মানে কিভাবে মূর্খ মুরিদ বাড়বে এগুলা কথা, কোরআন সুন্নাহর কোনো কথা নাই। সুতরাং ইমান থেকে, জীবন থেকে, সমাজ থেকে কোরআন সুন্নাহর বাইরে যে বানিয়ে কথা বলবে তাদেরকে বয়কট করা ফরজ, তাদের বয়কট করতে হবে। আমি আজ পর্যন্ত কোন দলের পক্ষে কথা বলছি না, আমি একটাই কথা, আমরা থাকবো কোরআন সুন্নাহর পক্ষে। আমি কেন, আপনার জন্য প্রযোজ্য নয়, আপনিও থাকবেন। কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা আমরা শুনবো না। আন্দাজে ফজিলতের বয়ান, মিথ্যা বয়ান, অমুকখানে গেলে অমুকখানে গেলে নাকি হলে সওয়াব পাওয়া যায়, বিশ্বাস করা কুফরি, শত শত কুফরি দিয়া, শিরিক দিয়া চরমনাকুর জীবনটা ভর্তি হয়ে গেছে। প্রমাণ দিবালি নগদ নগদ দিতে পারবে না। আল্লাহ দুর্হি করেছে। দেশের বিরুদ্ধে কথা বললে দেশ দুর্হি হয়, আল্লাহ বিরুদ্ধে কথা বললে আল্লাহ দুর্হি হয়। আল্লাহ বলছে জিকির করা ফরজ না, নকল কি করলে মনে মনে করবা। আর এ জোরে জোরে, হুটা জোরে জোরে, এমন জোরে জোরে করে বক্তার কাজের উপর লাভ দেওয়া হবে, এটা কি আল্লাহ জিকির না শয়তানের জিকির? সব আল্লাহ বিরোধী কাজ। আর এর বড় বড় কথা। আমি আপনি আমরা ব্যক্তির বিরুদ্ধে না, ইসলামের বিরুদ্ধে অবস্থান যে নেবে তাদের বিরুদ্ধে আমরা অবস্থান নেব ইনশাআল্লাহ, কোরআন সুন্নাহর মাধ্যমে। আল্লাহু আকবার। যা হোক, তা আমরা যদি মুসলমান হয়েছি, আমরা শুনছি আল্লাহর নাম শুনছি, ফেরেশতার নাম শুনছি, পরকাল শুনছি, কবর শুনছি, মৃত্যু শুনছি, জাহান্নাম শুনছি, জান্নাত শুনছি, কিন্তু এগুলো বিষয়ে আমাদেরকে জ্ঞান আছে খুব একটা? খুব একটা জ্ঞান নেই। কেন নাই? আমরা এগুলো বিষয়ের উপরে স্পেশাল ভাবে বিষয়ভিত্তিক কোন আলোচনা কোনোদিন শুনি নাই। এখন এটা তো নকল বিষয় না। নামাজ ফরজ হওয়ার আগে, রোজা ফরজ হওয়ার আগে ইমান ফরজ, ঠিক কিনা? ইমানের জ্ঞান জানতে হবে না? কই জানবেন? হুজুরা তো ওয়াজ খালি কিসসা কাহিনী করে, আমি কি কোথায় জানবেন? সুতরাং আমরা আল্লাহর পরিচয়, আল্লাহর প্রতি ঈমান শুনেছি, রসুলের পরিচয়, রসুলের প্রতি ঈমান শুনেছি, কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান আমরা শুনেছি। আজকে আমরা কি শুরু করব? ফেরেশতার পরিচয় ও ফেরেশতার প্রতি ঈমান। ইনশাআল্লাহ আমরা মনোযোগ শুনব। প্রথমে আমরা আসি, সেটা হলো ফেরেশতা শব্দের অর্থ কি? বলেন অর্থ কি? আমরা সবাই তো ঈমানদার। ফেরেশতা কথাটা কি কোন ভাষা? আরবি ভাষা। আজকাল বেশি দিন করা হলো আন্দাজে কাছে ফার্সি ভাষা। ফেরেশতা শব্দটা ফার্সি শব্দ, বাংলা ভাষা ফেরেশতা বলে না। আজকে শুনলেন, এটাই হলো ধারাবাহিক বিশ্ববিদ্যালয় আলোচনা বৈশিষ্ট্য। ফেরেশতার কি এটা চোখ ঝামেলা। ফেরেশতার আপনার আরবিতে বলে মালাক। কি বলে? ফেরেশতাকে আরবিতে কি বলে? মালাক। ফেরেশতার বহু বচন, মালাকের বহু বচন কি? মালাইকা। এক বচনে মালাক, বহু বচনে মালাইকা। এই তো আপনি আলেম হয়ে গেছেন। আচ্ছা, এক বচনে মালাক, বহু বচনে মালাইকা। মালাক মানে ফেরেশতা, মালাইকা মানে অনেক ফেরেশতা, ফেরেশতাগণ। আচ্ছা, ফেরেশতাটা কোন ভাষা? ফার্সি ভাষা। যেমন নামাজ কোন ভাষা? ফার্সি ভাষা। রোজা, দরুদ ফার্সি ভাষা, খোদা ফার্সি ভাষা। এরকম ভাবে ফেরেশতাটা আমাদের সমাজে ফার্সি ভাষাটা বাংলা আমরা ব্যবহার করি। তাহলে বাংলা ভাষায় কি হবে?
ওইটা বললে মজা লাগবে না আর, কারণ ফিরিস্তা অভ্যস্ত হয়ে গেছে। বাংলা ভাষায় হলো পত্র, বাণী, দূত। বলতে ভালো লাগবে? ভালো লাগবে না। আর নাম ফিরিস্তে বললাম, তাতে কোনো দোষ নাই, জিনিসটা বুঝাইলে হইবে। ঠিক আছে? সামগ্রিক অর্থে সেটা হলো আল্লাহর রাজ্যের কর্মচারী। ফেরেশতা হলো আল্লাহ রাজ্যের কর্মচারী। আল্লাহ সমস্ত কাজ এদের মাধ্যমে সম্পাদন করেন। কথা বোঝা গেছে? আর কথা হলো, প্রশ্ন আসতে পারে, আল্লাহ কেন এই কর্মচারী দিয়ে কাজ করেন? কিন্তু যদি বলেন কোন, তাহলে তো হয়ে যায়। হ্যাঁ, কোন হয়ে যায়, আল্লাহ এভাবে করলেন না কেন? হ্যাঁ, আল্লাহ, এটা আল্লাহর সিস্টেম। কারণ ফিরিস্তারা কে বানাইছে? তা ফিরিস্তারা আল্লাহ বানাইছে, সেই ফিরিস্তা আল্লাহ কাজ করায়, আল্লাহ সবকিছু করছে। আল্লাহ সিস্টেমে পরিচালনা করেন, মানুষ যাতে ওখান থেকে সিস্টেম শিখতে পারে। দেশ চলছে না, প্রেসিডেন্ট হয়, প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী হয় না, ঠিক ওরকম ভাবে ফিরিস্তা হলো আল্লাহর মহারাজ্যের কর্মচারী। এবার আসুন, ফিরিস্তার সংখ্যা কতগুলা, এটা 2 নম্বর বিষয়। 1 নম্বর অর্থ গেল, 2 নম্বর কি? ফিরিস্তার সংখ্যা কি পরিমাণ, এটা আমরা জানবো। 1 নম্বর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ গেছেন, তখন দেখলেন বাইতুল মামুর মসজিদে একদল ফিরিস্তা প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে চলে যাবে, আরেকদল আসে। তিনি জিবরাইলকে প্রশ্ন করলেন যে এরা কারা, কি করে, কি বিভিন্ন প্রশ্ন করলেন। জিবরাইল ফেরেশতা জবাব দিলেন, এরা হল আল্লাহ ফেরেশতা, একবার ঢুকে 70,000 ফেরেশতা নামাজ 2 রাকাত করে বের হয়ে যায়, এরা আর কোনোদিন সুযোগ পাবে না। মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকেই এভাবেই চলছে, একবার যে নামাজ পড়ে বের হয়ে যায়, সে আর চান্স পায় না। এখন বোঝেন ফেরেশতা কি পরিমাণ আছে। কথা কি বোঝা গেছে আমার? আচ্ছা, আরো বোঝেন। এরপরে হাদিসে আসছে যে এই মহাবিশ্বের ব্যবস্থাপনায় 4 আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁকা নাই যে ফেরেশতারা সিজদায় রত অবস্থায় না আছে। এরপরে শুনেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। 3 নম্বর দলিল, তোমার রবের বাহিনী ফেরেশতার সংখ্যা যে কত, এটা আল্লাহ ছাড়া মহাবিশ্বের কার পক্ষে জানা সম্ভব না। এখন বুঝেন ফেরেশতার সংখ্যা কত। তা আপনার ধারণা আসলো যে ফেরেশতা অর্থ কি, বাংলা অর্থ কি, আরবিতে কি বলে, ফার্সিতে কি বলে। তারপর কি জানলেন? ফেরেশতার সংখ্যা। এবার আসেন ফেরেশতাদের নাম। কিছু কিছু পাওয়া যায় কোরআনে, যেগুলো আল্লাহ জানিয়েছেন। একটু বলি, ফেরেশতা কি দেখা যায়, ধরা যায়, ছোঁয়া যায়? কিছু করা যায় না। আর ফেরেশতা সম্পর্কে আপনি আন্দাজ, অনুমান, গবেষণা করে কিছু বলতে পারবেন? কিছু করা যায়। এদের জানতে হলে আমাকে ওহী নির্ভর হতে হবে। কি নির্ভর? ওহীর মাধ্যমে যা জানা যায় তাই বলতে, তার বেশি করা যাবে না, কম করা যাবে না। আল্লাহ 2-4 জন ফেরেশতার নাম বলছে কোরআনে, যেমন সূরা বাকারা 58 নম্বর আয়াত, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকাইল ফাইন্নাল্লাহা আদুওয়াল লিল কাফিরিন। আয়াতের মধ্যে 2 জন ফেরেশতার নাম আসছে, খেয়াল করছেন কি? হ্যাঁ, জিবরিল ওয়া মিকাইল। আল্লাহ বুঝালেন যে ব্যক্তি আল্লাহর শত্রু, হ্যাঁ, যে মালাকগণের শত্রু, রসুলের শত্রু, ফেরেশতার শত্রু, জিবরাইলের শত্রু, মিকাইলের শত্রু, সে আল্লাহরও শত্রু। এখানে ফেরেশতার নাম পাওয়া গেল 2 ফেরেশতা। 8টা ফেরেশতার নাম বলি। সূরা যুখরুফ 77 নম্বর আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা ক্বালা ইন্নাকুম মাকিসুন। এখানে আরো ফেরেশতার নাম আসছে, বলেন তো কোন ফেরেশতা?
ফাইন। ওয়ানাদাউ ইয়া মালিক, এক খ্রিস্টান নাম হলো মালিক, তার নাম পাওয়া গেছে। জাহান্নামে যখন শাস্তি প্রয়োগ হবে তখন প্রচন্ড শাস্তি, তখন জাহান্নামের বলবো ওয়ানাদাউ ইয়া মালিক, হে জাহান্নামের ফেরেশতা, মালিক ফেরেশতা, লিয়াকদি আলাইনা রব্বাক, রব্বুক, যে তোমার রবকে, প্রতিপালককে অনুরোধ করে বলো আমাদেরকে যেন শেষ করে দেয়, মৃত্যু দিয়া দেয়। মালিক ফেরেশতা কি জবাব দিবেন? ক্বালা ইন্নাকুম মাকিসুন, তোমরা এভাবেই থাকবে অনন্তকাল, চিরকাল, তোমরা শেষ হবা, মৃত্যু স্পর্শ করবে না। তাহলে এখানে তিনজন ফেরেশতার নাম পাওয়া গেল। তিনজনের মধ্যে একজন ফেরেশতার নামে টাইটেল দেওয়া আছে, এই টাইটেল কোন ফেরেশতার নামে নাই। টাইটেল কোনটা সহি এটা শুনেন। এক ব্যক্তি MBBS পাস করছে, সে কি ডাক্তার না ইঞ্জিনিয়ার? উনি যদি লেখে ডাক্তার, ইঞ্জিনিয়ার, মৌলানা, ব্যারিস্টার, তাহলে জায়েজ হবে? জায়েজ কয়টা? একটা, সে পড়ছে। ওটা অনধিকার, চর্চাটা হারাম। আল্লাহ একজন ফেরেশতাকে টাইটেল দিয়েছেন, রসুলকেও মানুষ টাইটেল দেওয়া শুরু করছে। কি দেওয়া শুরু করছে টাইটেল? কাকে? রসুলকে। মানে ভক্তির ঠেলায় টাইটেল দেওয়া শুরু করছে। রসুল কি বললেন? আনা আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমার কোনো টাইটেল হবে না। তোমরাও মানুষ, আমিও মানুষ, পার্থক্য আমি নবী, তোমরা নবী না। আবু বকরের নামে টাইটেল আছে নাকি? ওসমানের নামে টাইটেল আছে? উমরের নামে আছে? আর আমার দেশে হুজুরদের নামে টাইটেল আছে? কি পরিমাণ আছে? আমি একদিন এক হুজুর টাইটেল পড়ছিলাম, মনে আছে, এখন একটা আমার কাছে আছে। ওনারা 52 খান টাইটেল, আর 52 খানই মিথ্যা এবং হারাম। ঠিক আছে, মিথ্যা এবং হারাম। কারণ মানুষ জানে, আমি যদি বলি আমি অলিদের প্রেসিডেন্ট, এটা কে খোঁচাতে যাবে? আমি যদি আমি শফিকুল সম্রাট, অমুক তমুক, এগুলোকে খোঁচাতে যায় না। কিন্তু ডাক্তার না, হ্যাঁ ডাক্তার লেখা মানুষ খোঁচায়। ঠিক আছে, এগুলো সস্তা টাইটেল। এগুলা দেয় কারা? জনগণ থেকে জনগণের অর্থ অবৈধ পন্থা ধর্মের নাম নিয়ে জনগণের পকেটে পয়সা নিজের পকেটে নেয়, আর এই সময় টাইটেল তারা লাগায়। কথা বোঝা গেছে? কোন ভদ্র সুশিক্ষিত স্কয়ার আলেম নামের সাথে এরকম ফাউস্তামি টাইটেল তারা লাগায় না। যারা মূর্খ জাহেল আলেম পীর এরা লাগায় দেবে। কারণ 2 নম্বর জিনিসের প্যাকেটটা, মোরগটা খুব ভালো থাকে, বুঝলেন, শক্ত থাকে বেশি। শুধু টাইটেল না, এদের কারামতি আর শেষ নাই। হ্যাঁ, এটা কারামতি। ওই শুনলেন গরু বলে ফিরিয়ে আসে, হ্যাঁ, আরে শুই পড়ছে, আরে সব মনে ফিরে গেলে শুই পড়ছে, লস থেকে শুই পড়ছে নদীর মধ্যে, মাছ নাকি সেই শুই মুখে করিয়া চল দরবারে পৌঁছায় গেছে। একটা সত্য না মিথ্যা? যে মিথ্যা মান মানে পাগল। মিথ্যা কি একটা? হাজার হাজার মিথ্যা কইয়া জবানকে মুরিদ বানা, কাহানি বানায়। আবার কখন কাঠ বাড়িতে, কাঠ আমি সবাই দেখছি, কাঠ বরকতি কাঠ। মানে শয়তান কারো কয়, বললাম না, শয়তান আটলান্টিক পার হয়ে ছেড়ে চলে গেছে এই শয়তানের ভয় থেকে। রাগের না, রাগে লাভ নাই। আমি যা বলি আল্লাহর কাছে আমি কৈফিয়ত দেওয়া দিব, সেই প্রস্তুতি কথা বলি। আমার ক্ষুদ্র ইলম ইমানের উপর নির্ভর করে কথা বলি। আমি আজে বাজে বক্তব্য আমি বলি না, আমি হিংসায় জ্বলি না, আমি বিদ্বেষে জ্বলি না, আমি বিবেক দ্বারা চলি, আবেগ দিয়ে চলি না। জাতিকে ধ্বংস করা হচ্ছে আজকে বীরত্বের নামে। যাই হোক, কি বলছিলাম? টাইটেল
অবৈধ টাইটেল ব্যবহার করা যাবে না, রাসূল নিষেধ করেছেন। কে নিষেধ করেছেন? রাসূল নিষেধ করেছেন। এবার আসেন, টাইটেলটা কি? এক খ্রিস্টান। কয় খ্রিস্টান নামে? এক খ্রিস্টান। সে কোন খ্রিস্টান? জিবরাইল আলাইহিস সালাম। টাইটেলটা কি জানেন? কুরআনুল কারীম 19 পারা। وَإِنَّهُ لَتَنزِيلُ رَبِّ الْعَالَمِينَ نَزَلَ بِهِ الرُّوحُ الْأَمِينُ। তানজিলুম মির রাব্বিল আলামিন, নাজিল করেন যে ফেরেশতা কুরআন, তাকে আল্লাহ টাইটেল দিয়েছেন রূহুল আমিন। কি দিয়েছেন? মানে কি? বিশ্বস্ত আত্মা। কি নাম? বিশ্বস্ত আত্মা। আচ্ছা, এরকম ভাবে খ্রিস্টাভক্ত শুনছি আমরা। আবার আমরা এগিয়ে যাই, খ্রিস্টাদের বৈশিষ্ট্য একটু শুনি। তাদের বৈশিষ্ট্য কি? 6টা বিষয়কে বলবো, আর কি বেশি বলবো না। 1 নম্বর বৈশিষ্ট্য, সূরা সাদ 71 থেকে 73 নম্বর আয়াত। إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। কি বক্তব্য হচ্ছে? ফেরেশতার বৈশিষ্ট্য কি চলছে? 1 নম্বর বৈশিষ্ট্য হলো ফেরেশতারা মানুষের আগে সৃষ্টি। মানুষের আগে সৃষ্টি, এটা আমরা জানলাম। আমাদের আগে আল্লাহ ফেরেশতাদের সৃষ্টি করেছেন। আমি বললে কি হবে? কার পক্ষ থেকে নিব? ওহী নির্ভর হবে, ওহী নির্ভর কথা বলতে হবে। সেটা কি? সূরা সাদ 71 থেকে 73 নম্বর আয়াত। ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, আমি মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে। আচ্ছা, লিল মালাইকাতি, যাই মানুষ সৃষ্টি করব মাটি থেকে, ফেরেশতাদের বলা হলো। فَإِذَا سَوَّيْتُهُ وَنَفَخْتُ فِيهِ مِنْ رُوحِي, যখন আমি মানুষকে সৃষ্টি করব তখন তাতে রূহ দিব। নাফাখতু ফীহি রূহি, মানুষ সৃষ্টি করব, তৈরি করব এবং রূহ ঢুকিয়ে দিব। রূহ দেওয়ার পরে ফাকাউ লাহু সাজিদিন, ও ফেরেশতারা তোমরা মানুষকে সাজদা করবা। কতগুলো কথা আসছে এখানে। 1 নম্বর কি আসলো? মানুষকে মালাইকার সামনে আল্লাহ বলল খালিকুম বাশার, মানুষ সৃষ্টি করব মিন তিন, মাটি থেকে। কে বললেন? আল্লাহ। তাদেরকে বললেন, কি বললেন? মানুষ বানাবো। ওয়ানাফাখতু ফীহি মির রূহ, রূহ ঢুকিয়ে দিব, মানুষ জীবন্ত লাভ করবে, স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। তখন তোমরা কি করবা? ফাকাউ লাহু সাজিদিন, সবাই কি করবা? সিজদা করবা। সবাই সিজদা করলো। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন, সিজদা সবাই করলো, একজন করে নাই, সেকে ইল্লা ইবলিস, ইবলিস করে নাই। আল্লাহ বলল, কি রে তুই কেন করলি না? কারণটা কি? ইবলিস এবার যুক্তি দিল। কি দিল? ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তো ওর চেয়ে ভালো। মানুষের চাইতে কি ভালো? কেমন ভালো? খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন। সুবহানাল্লাহ। আমি হলাম আগুন থেকে তৈরি, আর ও হলো মাটি থেকে তৈরি। আগুনের গতি উপর দিকে, মাটির গতি। তো আমি এই যুক্তি হিসাবে, আমি অহংকার যেটি বলেন না কেন, আমি মানুষকে সিজদা করতে পারি না। সিজদা করতে বলছেন কে? আল্লাহ। মানুষকে করবো না, তাকে করবো, এটা বড় কথা। বড় কথা হলো হুকুমটা করছেন কে? ইবলিস হুকুম লঙ্ঘন করছে কার? আল্লাহ। কটা হুকুম লঙ্ঘন করছে? একটা হুকুম লঙ্ঘন করার কারণে ওই ফেরেশতার অবস্থান থেকে কি হয়ে গেল? ইবলিস হয়ে গেল। ঠিক কিনা? তা আমার দেশে হাজার হাজার পীরেরা আল্লাহর হুকুম হাজার হাজার লঙ্ঘন করে কামেল পীর কেন হয়? বলেন আপনি।
আল্লাহ বলছে আস্তে জিকির করবি মনে মনে। দলিল নেন, واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من الغدو والآصال। আহারে নয় পারা। অযকুর রব্বাকা, রবের জিকির করতে হয় মৌখিক জিকির, এটা ফরজ না, ওয়াজিব না, সুন্নত না। কথা বুঝা গেছে? কেউ যদি করতে চাও আমার নামে জিকির, তাহলে কিভাবে করবা? চারটা শর্ত। এক নাম্বার শর্ত হলো করতে হবে একা একা। কি? একা একা। আর ওরা একা করে না দল বাজা করে? আল্লাহ হুকুম লঙ্ঘন হয়েছে কিনা? আল্লাহ বলছে জিকির করবা মনে মনে। ওরা মনে মনে করে না ছাপ ফাড়া ফাড়া? আল্লাহ হুকুম লঙ্ঘন হয়েছে কিনা? আল্লাহ বলছে বেশ সন্ত্রস্ত চিত্তে। ওরা কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে না আল্লাহকে ভয় দেখায়? আল্লাহকে ভয় দেখায়। কথা বলবা একটা, কত দলিল নেবেন? হাজার হাজার শিরিক করে আল্লাহ বিদ্রোহী কাজ করে। আর নাম দেয় পীরে কামিল। কামিল পেলে পুষারা মোকাম্মিল, মানে আল্লাহ কবুল করে ফেলেছে, দেহতে চলে গেছে, খালি পালায়া দুনিয়া চলে আসছে। আবার আপনাদেরকে ইসলামের কথা যারা বলে, তারা যে ভাউতাবাজি করে, তাদের সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকতে হবে, তা না হলে জাতি আরো ভোটায় পড়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে ইবলিশ একটা হুকুম লঙ্ঘন করলো কার? আল্লাহ। আল্লাহ হুকুম যা করেন তা আমার পছন্দ হোক আর না হোক, যুক্তি হবে আর অযুক্তি হবে মানতে হবে। আমি আল্লাহর গোলাম। আমি কি? আল্লাহ আমার মনিব। 5 ওয়াক্ত নামাজ আমরা 7 দিন পর্যন্ত যোহর নামাজ পড়ে কয় রাকাত? 4 রাকাত। আজকে তো জুমার দিন, আরো মূল্যবান দিন। আজকে জুমার নামাজ দেওয়া দরকার ছিল 8 রাকাত, ঠিক কিনা? দিছে কয় রাকাত? 2 রাকাত। কে দিছে? আল্লাহ। আমি যদি না আজকে আমি 2 রাকাত পড়বো না, আমি বেশি পড়বো, আপনি গুনার কাজ করবেন না, আল্লাহকে সেজদা করবেন, আল্লাহকে রুকু দিবেন, ভালো কাজ করবেন, কবুল হবে? কবুল তো হবেই না, আপনি কাফের হয়ে যাবেন। এই ভালো কাজ আপনি কাফের বানায় দিবেন, মানে কুফরি করলেন, অস্বীকার করলেন যে আমি 2 রাকাত করবো না। কুফর মানে কি? অস্বীকার। কুফর যে করে সে কি হয়ে যায়? কাফের হয়ে যায়। তো বুঝতে হবে। সুতরাং ফেরেশতারা ওই ইবলিশ কি বলল? খায়রুম খালাকতানি মিন নারি ওয়া খালাকতাহু মিন তিন। আমি আগুন থেকে সৃষ্টি, ও মাটি দিয়ে সৃষ্টি। আচ্ছা, এবার আসেন ফেরেশতারা কিসের তৈরি? এটা হলো কয় নম্বর বৈশিষ্ট্য? 2 নম্বর বৈশিষ্ট্য। ফেরেশতারা কিসের তৈরি? বলেন তো কিসের তৈরি? কেমন বুঝলেন? ওই যে হুজুররা কয়, তারা শুনে আসছে, আমি শুনে আসছি। ফেরেশতারা নূরের তৈরি কথাটা কোরআনে কোথাও নাই, সমস্ত হাদিসও নাই। তাহলে একটা হাদিসে পাওয়া গেছে ফেরেশতারা নূরের তৈরি। ঠিক আছে, এটা আপনি জানলেন। ফেরেশতারা নূরের তৈরি কোরআনে আছে? নাই, একটা হাদিসে আছে। আচ্ছা, কিভাবে আছে সেটা শুনে আল্লাহ আকবার। আল্লাহ আকবার। যে বলা হচ্ছে যে মারাগণকে নূর থেকে সৃষ্টি করা হয়েছে, জিনদেরকে অগ্নি শেখাতে করা হয়েছে, আর মানুষকে কি দিয়া করা হয়েছে তা আগে জানানো হয়েছে। এটা হাদিস। ফেরেশতাদেরকে নূর দিয়ে তৈরি করা হয়েছে, হ্যাঁ, আর জিনদেরকে কি দিয়া? আগুন দিয়া। আর মানুষকে কি দিয়া করা হয়েছে তা আগেই জানানো হয়েছে। এটা হলো হাদিস। আমরা এর ভিত্তিতে আমরা বলে ফেরেশতা কিছু তৈরি, নূরের তৈরি। আসেন না আল্লাহ, আমাদের দেশে ওই মৌলবীরা করা ইসলামের যত ধোঁকা,
কোন রাজনৈতিক আওয়ামী লীগ দেয় নাই, জাতীয় পার্টি দেয় নাই, এরশাদ দেয় নাই, বিএনপি দেয় নাই, কোন দল দেয় নাই। যত ধর্মীয় ধোকা সব হুজুরা দিচ্ছে। কারা দিছে? হুজুরা দিচ্ছে। একটা লোক ধোকা হওয়া যারা এদের মধ্যে ভালো কথা কথা ঠিক আছে, ঠিক আছে, ধোকা দেখেন না। আমার ভুল হয়ে ধরবেন, কোনো অসুবিধা নেই। আমি তো চ্যালেঞ্জ দিচ্ছি একটা স্থিরস্থায়ী ভাবে। সেটা কি? রসুল নূরের তৈরি, এ কথা বলিয়া রসুলের সম্মান বাড়ায় ওরা। আর মানুষকে হয় বোধ হয় এটা দামটা বেশি। আচ্ছা, নূরের তৈরি ফেরেশতারা সাজদা করলো মাটির তৈরি মানুষকে, সম্মানীকে আবার বুঝি, নূরের তৈরি ফেরেশতারা মাটির তৈরি আদমকে সেজদা করলো, তাহলে সম্মানীকে মানুষ। তাই রসুলকে যদি আবার নূরের তৈরি বানাই, সম্মান করা হলো না অসম্মান করা হলো? এটা বুঝতে হবে। এই মূর্খ হুজুররা শত শত বক্তার আমার সম্পর্ক আছে, আলেমের সম্পর্ক পীরের আমার সাথে আছে, সব ধান্দাবাজ, কোন পড়াশোনা করে না। বিশ্বাস হবে? সব বিশ্বাস হবে না এগুলা। ওদের গোবর ফাঁস করতে আমার মতো লোক লাগবে, আপনারা পারবেন না। জাতিকে মিথ্যা বলা যাবে না, আর ধর্মের না মিথ্যা বলা আরো কি খারাপ, হিটা খারাপ। وَيُكَلِّمُهُمُ اللَّهُ وَيُزَكِّيهِمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ। ধর্মের নামে, ইসলামের নামে যারা কোরআন সুন্নাহর বাইরে কথা বলে, জাতিকে ভ্রান্ত করে, তথ্যভিত্তিক কথা বলে না, তরিকা ভিত্তিক কথা বলে, ব্যবসার জন্য কথা বলে, সূরা বাকারা, তাদের সাথে আল্লাহ কথা বলবেন না। তাদের কোনো গুনাহ আল্লাহ মাফ করবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, তাদেরকে আযাবুন আযীম দিয়ে শাস্তি দিব না, আযাবুন আলীম দিয়ে শাস্তি দিব। জাহান্নাম তাদেরকে উদ্বোধন করা হবে। কি মনে করছেন? জাহান্নাম যাদের উদ্বোধন করা হবে, তার কম পাপি না বেশি পাপি? কোন আযাব দিব? আযাবুন আযীম দিব না, আযাবুন আলীম। আলীম কোনটা রেখা মনে আছে তো? আলীম মানে হলো দৃষ্টান্তমূলক, মর্মান্তিক, নির্মম শাস্তি। আর ভাষা আমার নাই, একটু ব্যাখ্যা দিয়ে দিন। মানুষকে গুলি করে মেরে ফেলার নাম হচ্ছে আযাবুন আযীম। কি বলা হয়? মানুষকে জীবন্ত রেখে কান কেটে ফেলা, চোখ তুলে ফেলা, চামড়া ছেলে ফেলা, চামড়া কেটে লবণ দেওয়া, সোডা দেওয়া, এটা শরীর কেঁচা, এইভাবে জ্বালাতন দিয়ে দিয়ে নির্মমতা দিয়ে মৃত্যুবরণ করাকে বলা হয় আযাবুন আলীম। আমি এই শাস্তি ওদেরকে দিব। আজ গোটা জাতিকে ভ্রান্ত করে ফেলছে। কোরআনের কথা নেই, সুন্নাহর কথা নেই। আমরা জীবন ভর মনে রাখবো, ঈমান রাখবেন, আমরা কোরআন সুন্নাহ দলিলের বাইরে কোন কথা করে শুনি নাই, শুনবো না, এটা ঈমান রাখবেন। যাই হোক, তাহলে ফেরেশতা নূরের তৈরি, আর মানুষ হলো মাটিতে। রসুল কি মানুষ না? মানুষ। বারবার আল্লাহ বলছেন, আপনি বলে দেন হে নবী। আল্লাহ বলতে বলছেন, নবী কেন বলতে বলছে? মানুষ এ কথা বলবে যে নবী নূরের তৈরি, আর কি কি করব, এখন যেমন কইতেছে। আল্লাহ বলে, কুল, হে নবী আপনি মানুষকে বলে দেন, কুল বলে, কি বলে দিবেন? ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া, আমি তোমাদের মতই মানুষ। তো মাতৃ গর্ভ যখন পৃথিবীতে আসছো, আমি ওভাবেই আসছি। ইউহা ইলাইয়া, আমার উপর ওহী হয়, তোমাদের উপরে ওহী হয় না। পার্থক্য শুধু এইটা। এই মূর্খ লোকগুলা এই আন্দাজে কথা বললে মানুষ ঈমান ধ্বংস করে দিচ্ছে। যা হোক, ফেরেশতাদের 3 নাম্বার বৈশিষ্ট্য, তাদের আকীর্তি। তাদের আকীর্তিটা কেমন?
আমি যদি এটা বাঘ, আকৃতি জানা আছে, যদি বলি ছাগল, আকৃতি ব্যাখ্যা দেওয়া লাগবে। আর খ্রিস্টান আকৃতিটা কেমন জানি একটু। সূরা ফাতির, আল্লাহু আকবার, আকৃতি সম্পর্কে কোরআন সুন্নাহ তেমন কিছু বলা হয় নাই, তবে একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা শোনেন ভাই একটু, কোন সমস্যা? সূরা ফাতির 1 নম্বরে আছে, আলহামদুলিল্লাহিল্লাযী ফাতিরিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহ, যিনি আসমান জমিনের মালিক। আচ্ছা, জাইলুল মালাইকাতি রুসুলান লি আজনিহাতিম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ফেরেশতারা বার্তা বাহককে নিয়োগ করা হয়েছে, ফেরেশতারা দুই পাখা বিশিষ্ট, তিন পাখা বিশিষ্ট, চার পাখা বিশিষ্ট। কথা বললেন কে? আল্লাহ। আপনার মালিক, আমার মালিক, ফেরেশতা মালিক, সৃষ্টি যিনি করেছেন তিনি বলছেন ফেরেশতারা হলো 2, 3, 4 পাখা বিশিষ্ট। ঠিক আছে। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দেখেছেন জিবরাইল ফেরেশতার 600 পাখা। কয়টা? 600 পাখা। এবং তাকে তিনি জীবনে তার অবস্থানে, ভালো করে বলতেন, জিবরাইলের মানে অবস্থান, তার স্বাভাবিক যে বডি, ওই বডি সহ তিনি জিবরাইলকে দেখছেন কয়বার? 2 বার দেখছেন। কয়বার দেখছেন? 2 বার। যদি আগামী জুমায় ধরি, বলতে পারবেন কয়বার দেখছেন? 2 বার। কিভাবে দেখছেন? তিনি যখন তার সামনে আসলেন, মানে দেখলেন যে এই গোটা বিশ্বটাকে তিনি ছেড়ে ফেলছেন, এত বড় যে আমার সামনে একটা বিশাল দৈত্য আসে, তার আগাম আমরা খুঁজে পাবো আমি, তাই গোটা পৃথিবীর লেখা হয়ে গেছে, এত বিশাল। আচ্ছা, এটা হলো তার আকৃতি, খ্রিস্টার কেমন তা বলা হয় না, শুধু ডানার কথা বলা হলো। আচ্ছা, হ্যাঁ, কথা বক্তব্য অনেক ধারাবাহিক চলে যাবে, অবশ্য কোনোটি শেষ করা যায় না। মনে রাখবেন, ঈমানের 5টা বিষয়। 1 নম্বর কি? আল্লাহর পরিচয়, আল্লাহর প্রতি ঈমান, আলোচনা হয়ে গেছে, দীর্ঘদিন আলোচনা হয়েছে। 2 নম্বর ছিল কি? রসুলের পরিচয়, রসুলের প্রতি ঈমান, আলোচনা হয়ে গেছে। 3 নম্বর ছিল কোরআনের পরিচয়, কোরআনের প্রতি ঈমান, সব বিষয়ভিত্তিক ধারাবাহিক ঘটনামূলক, শিক্ষামূলক, সংস্থামূলক। আজকে শুরু হয়েছে 4 নম্বর ঈমান, খ্রিস্টের প্রতি ঈমান। খ্রিস্টার পরিচয় জানতে হবে, ঈমানটা পড়ার না, আমরা খ্রিস্টার পরিচয় জানতে হবে আগে। সে জানবো থেকে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা জানবো। মানে ফেরেশতা যে আকৃতি বলা হয় এরকম, তার আকৃতির পরিবর্তন হয় কিনা আবার সেটা বলি একটু। সূরা মারিয়াম 17, فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا। মারিয়ামের কাছে ফেরেশতা আসলে মানব আকৃতিতে। আরো অনেক কথা আছে, এক কথায় বুঝে নিব, ফেরেশতারা তার অবয়ব, তার আকৃতি পরিবর্তন করতে পারে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুম। সে প্রয়োজন প্রেক্ষাপটে তার আকৃতি পরিবর্তন তারা করতে পারে। এই বৈশিষ্ট্য কে দিয়েছেন? অনেক প্রাণী আছে, সে তার প্রকৃতির সাথে তার আকৃতি, তার কালার চেঞ্জ হয়ে যায়। প্রাণী আছে না পৃথিবীতে? আছে। এই ব্যবস্থা কে দিয়েছেন? আল্লাহ। ওর এটা প্রয়োজন আছে, এই জন্য 5 নাম্বারটা বলে শেষ করে দিচ্ছি আমি। আচ্ছা, ফেরেশতারা বৈশিষ্ট্য হলো দায়িত্ব পালনে তৎপর। আমাদের যে দায়িত্ব, অবহেলা আছে কিনা, ক্লান্তি আছে কিনা, দুর্বলতা আছে কিনা, ভুলে যাওয়া আছে কিনা, সব আছে। কিন্তু আল্লাহ কি বলছেন? সূরা তাহরিম 6 নম্বর আয়াত, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ তাদেরকে যে নির্দেশ দেন তারা সেই নির্দেশ লঙ্ঘন করে না, লঙ্ঘন করার ক্ষমতা তাদের নাই। ওয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ নির্দেশ তারা হুবহু
100% তারা পালন করে, কোনো ঘাটতি, কোনো কমতি, কোনো দুর্বল তাদের নাই। আচ্ছা ওটা না, এটা থাকে। তা ফেরেশতাদের কি নাই? ক্লান্তি নাই, অসুস্থতা নাই, ভুলে যাওয়া নাই, হ্যাঁ, কোন রকম দুর্বলতা নেই। এইভাবেই চলে, হুকুম লঙ্ঘন করার ক্ষমতাও তাদের নেই। এখন এই ফেরেশতারা আরো যে বৈশিষ্ট্য আছে, ইনশাআল্লাহ আগামী জুমায় চেষ্টা করব। এই আলোচনাগুলা সাধারণ কোন আলোচনা না, ইমানের জন্য প্রয়োজন। বলেন, খ্রিস্টানের প্রতি ইমান আনাকে নফল না ফরজ? তার নলেজ থাকা লাগবে না? সে নলেজ আমরা কোথেকে নিব? কোরআন সুন্নাহ থেকে নিব না গল্প থেকে নিব? কোরআন সুন্নাহ নেব। আমাদের আপনাদের ইমান একটা হতে হবে, আমরা কোরআন সুন্নাহ বাইরে কোনো কথা শুনব না। শুনলে কি হবে? ওই যে আল্লাহ বলছেন, আমি ইসলাম কোরআন সুন্নাহর মাধ্যমে কমপ্লিট করে জাতির সামনে দিয়ে দিছি, তোমরা ওর অনুসরণ করো। ইবাদতের জন্য, ইমানের জন্য, ইলমের জন্য, আমাদের যে যত দরকার সব পূরণ করবে কোরআন সুন্নাহ, ঠিক কিনা? যদি এখান থেকে সরে যাও, এই পথভ্রষ্ট হয়ে যাবে। কার কথা? মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাকে, আমাদের পরিবারকে আল্লাহ ঈমান, ইলম দিয়া, রহমত দিয়া পরিবেষ্টন করে রাখুক। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করুন। যে ঈমান কবুলযোগ্য, যে আমল কবুলযোগ্য, যে ইবাদত বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিবে, সেই ঈমান, আমল, ইবাদত, তাওফিক দিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।